প্রশস্ত পথেই কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে। এ কি লাবণ্য? লাবণ্য, মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। আপনি প্লিজ এই গুন্ডাটাকে বাড়ি ভুল করছো, গুন্ডা নয়, ও জনগণের সেবক। না, ও একটা ভণ্ড সেবক, আর আপনার ছত্রছায়ায় ও একটা সমাজ বিরোধী গুন্ডা। লাবণ্য, অবশ্য অবশ্য দাড়ি পাল্লায় মাপলে আপনারা দুজনেই একেবারে সমান। মুখ সামলে কথা বলবে লাবণ্য। আপনিও পা সামনে চলবেন। লাবণ্য, তুমি কিন্তু আপনি কি এখান থেকে ওকে যেতে বলবেন, নাকি আমার প্রয়োজনীয় কথাটা না বলেই আমি এখান থেকে চলে? না 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 না, তা কি করে হয়? আপনি ওই স্বেচ্ছায় হায়নার খাঁচায় ঢুকতে এসেছেন, সেখানে আমি ওই শিয়ালের 3 নম্বর ছানা হই না বাঁধার কারণ হব না। আমি বরঞ্চ বাইরে অপেক্ষা করছি ম্যাডাম। না, এখানেই থাকবে। আপনি এখান থেকে ওকে চলে যেতে বলুন, নইলে কিন্তু। নেতাদের পেটে লাথি মেরে ছবুল খাবার বড্ড শখ, তাই না? তুই কিন্তু আমাকে চিনিস না গনসা। আস্তে ওই যে কথাই আছে না, খিদি পিচি নূরজাহান, অন্ধকার হলেই সব সমান। আনটলারেবল, আপনি ওকে বাইরে যেতে বলবেন নাকি আমি নিজে? বুঝলেন স্যার, মেয়েদের না দুটো জিনিস আমার খুব খারাপ লাগে। একটা হলো এই সাহস, আর দ্বিতীয়টা হলো এই গোয়ার তুই। এই জানোয়ার! জানোয়ারের শেষ কথাটাও শুনে রাখুন ম্যাডাম। 2.5 ইঞ্চির একটা বুলেট 6 ফিটের একটা মানুষকে ধরাশায়ী করে দিতে পারে। কথাটা কিন্তু ভুলে যাবেন না। ও হ্যাঁ, স্যারের সঙ্গে কি ওই জরুরি বিষয়টা সারুন আর আমার 14 পুরুষ উদ্ধার করুন। এই যে আপনি অকারণে মিথ্যে কেস দিয়ে আমার দাদাকে কেন জেলে আটকে রেখেছেন? তার আগে আমি একটা প্রশ্নের জবাব চাই। বলুন। দেশের মানুষ আমাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করে, তুমি সেই আসনটা কালি মাখিয়ে আমার সর্বনাশ করতে চাইছো কেন? 2 নম্বরই টাকার গুন্ডাবাজি ছেড়ে জননেতা হয়েছেন, আবার সেই জননেতা দেবতার মুখোশেতে 7টা ড্রাগ আর মেয়ে মানুষের মার কাটারি ব্যবসা একেবারে ফুলে ফেপে ঢোল হয়ে গিয়েছেন। এই দেখো, তুমি কিন্তু আমাকে বারবার খোঁচা দিচ্ছ, আমি রেগে যাচ্ছি কিন্তু। কি করবো বলুন? আপনি রেখে গেলে আমার চেয়ে কিচ্ছু করার নেই, কারণ গরিব হলে ওই সামান্য পড়াশোনাটুকুন আমি করেছি। ওই কলেজের দেওয়ালে ঘুঁটে দিয়ে আর বোমাবাজি করতে সার্টিফিকেট গুলো পাইনি। দেখো, চোখা চোখা বলি বললো তোমরা হচ্ছে অতি সাধারণ মেয়ে, আর মেয়েরা হলো অ্যাকচুয়ালি লতার মতো। সেই লতা গাছকে বাঁচতে গেলে কোনো না কোনো বড় গাছ কাঁকড়ে ধরেই বাঁচতে হয়। আমি কিন্তু লতা গাছ নই, একেবারে কাঁটা গাছ। এখানে মুখ দিতে আসলে সেই মুখটাকে নিজের রক্ত খেয়ে বেঁচে থাকতে হবে। শোনো লাবণ্য, আমি তোমার দাদা পলাশকে মুক্তি করে দেব, প্রয়োজনে কিছু টাকাও তোমাদের দেব। বিনিময়ে বিনিময়? নাট মন্দিরের আন্দোলন তোমাদের বন্ধ করতে হবে। এইবার আপনাকে চিনতে আমার একটু সুবিধে হলো। আসলে কি বলুন তো, মানুষকে নিয়ে তো একটাই অসুবিধে, প্রথম দেখাতেই তাকে বোঝা যায় না, একটু খুঁচিয়ে দিলেই বোঝা যায় আসলে মালটা দুপে মানুষ নাকি 4 পায়ে জানোয়ার। লাবণ্য, তোমাকে আমি কি করবেন? আপনার এই পোষা গুন্ডাগুলোকে দিয়ে আমায় খুন করিয়ে দেবেন, এই তো? না 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 না, এত সহজে তোমার শাস্তিটা শেষ হবে তুমি ভাবলে কি করে? তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, সারাটা জীবন বাঁচিয়ে রেখে তীব্র যন্ত্রণা দিয়ে আমি তোমার জীবনটা একটু 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 করে ক্ষত বিক্ষত করে তুলব। যে নারীত্বের অহংকারে আজ তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো, তোমার সেই নারীত্বটাকে সম্পূর্ণ লঙ্ঘন করে একদিন আমি তোমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে নেমে আসবো, যা দেখে দেশের সমস্ত মায়েরা মেয়েরা লজ্জায় ঘৃণায় মুখ লুকাবে। মুখ লোকাবে কিনা জানি না, তবে আপনাদের জন্মদাত্রী মায়েরা যদি জানতেন যে তাদের সন্তানেরা বড় হয়ে এইরকম লম্পট আর ব্যভিচারী হবেন, তাহলে আতুর ঘরে গলা টিপে নিজের মা হওয়ার সাতটা শিখে তুলে দিতেন, লাবণ্য, চোখের জলে বুক ভাসাতেন আপনাদের জন্মদাত্রী মায়েরা। বস বস, এনাফ ইজ এনাফ। শোনো লাবণ্য, আমি একদিন না একদিন আমার নাচ করে নাট মন্দিরে নাচের আসরে তোমার পায়ে ঘুঙুর পরিয়ে তোমাকে আমি খ্যামটা নাচ নাচাবোই নাচাবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। খ্যামটা নাচ হবে ঠিকই, তবে মূল নর্তকী আমি নয়, হবে আপনারই 7 পাকের বিয়ে করা বউ। দিস ইজ অলসো মাই চ্যালেঞ্জ। লাবণ্য, পলাশকে যদি 7 বছরের জেলের ঘানি ঘোরাতে হয় তার জন্য দায়ী থাকবে অনলি এও। কখনো না, আমার দাদা কখনো জেল খাটবে না, কারণ মেঘলা আকাশ সূর্যকে আটকে রাখতে পারলেও সকালকে কোনো দিনও বেঁধে রাখতে পারে না। লাবণ্য, তুমি কিন্তু এখনো আমাকে খুব ভালো করে চিনতে পারোনি।
আপনি নিজেকে এখনো ভালো করে চিনতে পারেননি, তাই এক গলা পাঁকে দাঁড়িয়ে নিজেকে পদ্ম ফুল বলে জাহির করছেন। রিমেম্বার ওয়ান থিং, একটা ছাগলের মাথায় কেশর সাজালেও সেই ছাগলটা চিরকাল ছাগলই থাকে, কোনোদিনও সিংহের মর্যাদা